আমরা একটা আশা করি, হুজুর সামনে আছেন, হুজুর তো শুধু পীর না, শুধু পীর। আমি বলবো বাংলাদেশের ভবিষ্যতের আমিরুল মুমিনিন, আগামীর বাংলার আমিরুল মুমিনিন পীর সাহেব চরমোনাই। হুজুর শুধু পীর নয়, হুজুর রাজনৈতিক নেতা। হ্যাঁ, এই জন্য হুজুরের সামনেই কথাটা বলতেছি। এবছর আমরা যদি দেশে নির্বাচন হয়, যদি দেশে মুসলিম ইসলাম চায়, এমন দলগুলোর একাধিক বাক্স দেখতে চাই না। এক বাক্স, বাক্স যদি একটা হয় তাহলে জনগণ নির্বাচন দিবে, আপনাদেরকে নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করবে। একাধিক বাক্স থাকলে আমরা বয়কট করব, আমরা বয়কট করব। আপামর সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমরা আমাদের ধর্মীয় রাজনৈতিক নেতাদেরকে বয়কট করব। আমরা এক বাক্স চাই, ইসলাম চায় এমন সবগুলো দল মিলে এক বাক্স হবে, একাধিক বাক্স চাই না। এটাই আমাদের দাবি। হুজুর আছেন, আমাদের মামুল হক সাহেব সামনে আছেন। চাই হোক খেলাফত, হোক আন্দোলন, হোক জামাত, বাক্স একটা, বাক্স একটা। আর যদি বাক্স একটা করতে পারেন, আমি দাবি করে বলবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক ইনশাআল্লাহ। হযরত আজকে সকালে চরমুনাই গিয়েছেন, বিকেলে আবার ফিরে আসছেন শুধু আমাদের এই মাহফিলের জন্য। হ্যাঁ, শুধুই বা আজকে হুজুরের কোনো প্রোগ্রামের দিন না। দোয়া করছিলাম, আশা ছিল সিরাতের প্রত্যেকটা আশা আল্লাহ পূরণ করতেছেন, এবং সিরাতের এটাও আশা যে স্লোগান আমরা দিলাম, এই আমার সিরাত কমিটির পক্ষ থেকে। আর আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে আমরা এই জাতীয় সিরাত কমিটি একটা আন্দোলন, এটা মাহফিল নাই। এক মাহফিলে 3 জন বক্তা থাকে, আমার এখানে আছে 50 জন বক্তা, এবং সারা বাংলাদেশের সব শীর্ষ ও সেরারা, সারা বাংলাদেশের সমস্ত হক্কানি পীর মাশায়েখরা। আমি একটু আগে বলেছি এই মঞ্চ, আজকের এই মঞ্চ হক্কানি পীর মাশায়েখদের মঞ্চ, উলামা মঞ্চ। আজকের মঞ্চের নাম কি? উলামা মঞ্চ। যেহেতু পীর সাহেব হুজুর রাজনৈতিকেরও নেতা, রাজনীতিরও নেতা, আবার খানকারও পীর, এই জন্য আমি হুজুরকে সামনে নিয়ে আমাদের সাধারণ মানুষের কিছু আশাবাদ ব্যক্ত করলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মঞ্চে অনেকেই আসছেন, রাজনৈতিক নেতা, রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন। বিএনপির অনেক নেতাও এসেছেন, এবং জামাত ইসলামের এবার এই আসন থেকে যিনি নির্বাচন করবেন উনিও আজকে এখানে এসেছেন। আমরা সকলেই আলহামদুলিল্লাহ সকালে আছে এখানে আমরা। তবে আমরা সবাই চাই এক বক্স, একাধিক বাক্স আমরা মুসলিম ইসলামপন্থীদের চাই না। আবার আমি স্লোগান দিয়ে শেষ করি, কখন আমার সাথে, আসন নয় ঐক্য চাই, গদি ছাড়া ক্ষমতা চাই। আমি বলেছি যদি আমরা আলেমরা এক থাকতে পারি, ক্ষমতায় না যেতে পারলেও ক্ষমতা আমাদের কাছেই থাকবে, গদি না পাইলেও ক্ষমতা থাকবে আমাদের হাতে। ক্ষমতায় যারা যাবে ওরা আমাদেরকে ছাড়া কোনো কাজ করতে পারবে না, আমাদেরকে ছাড়া ক্ষমতায় থাকতেও পারবে না, আমাদেরকে বাদ দিয়ে ক্ষমতায় যাইতেও পারবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনারা শুকরিয়া আদায় করবেন যে আমাদের ধর্ম উপদেষ্টা উনিও আরেকজন আলেম, একজন আলেম মন্ত্রী পাইছি আমরা। আরে গোটা মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম মন্ত্রী, এইটাও আমরা যতটুকু জানি ইসলামী আন্দোলনের ফসল, যতটুকু আমরা শুনছি আর কি। এই যে জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা
ইসলামী আন্দোলন বাংলাদেশের। সত্যি কথা যেটা, সত্যি কথা যেটা। কিন্তু জুলাই সনদে ইসলামী আন্দোলনের নাম নাই, আলেম ওলামাদের নাম নাই। এই সনদ মানি না আমরা, একটাই সনদ মানি, মদিনার সনদ। মদিনার সনদ ছাড়া আর কোন সনদ আমরা মানি না, মানব না। এই জন্য আমাদের উল্লেখই নেই। আশ্চর্য, শাপলার উল্লেখ নেই, শাপলার উল্লেখ নেই। এই সনদ হবে না, এই সনদ পরিত্যাজ্য, এই সনদ মানে না। শাপলার উল্লেখ থাকবে না যে এই সনদে, এই সনদ জুলাই সনদ হতে পারে না। হ্যাঁ, এই জন্য আলহামদুলিল্লাহ এখন আমাদের পিছিয়ে হুজুর বয়ান করবেন। হুজুর না, আপনি একটু ঘোষণা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বীদের নির্দেশ আসছে ঘোষণা দেওয়ার জন্য। তো জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই ঐতিহাসিক ইসলামী আন্তর্জাতিক সিরাত সম্মেলনে এ পর্যায়ে আলোচনা, বয়ান ও নসিহত নিয়ে আসছেন আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায়। হযরতুল আল্লাম মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায়।